আমি এখন অবস্থান করছি ঢাকা থেকে একটু দূরে কালিয়াকৈর গাজীপুর রাঙ্গামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টে। এটি ঢাকা থেকে একটু দূরেই অবস্থিত। এটি ভাওয়াল এস্টেটের অন্তর্ভুক্ত ছিল এক সময়। ভাওয়াল রাজা ওদের প্রায় 1500 স্কয়ার কিলোমিটারের এস্টেট ছিল। তাদের অধিবাসী ছিল, তাদের প্রজা ছিল প্রায় 5 লাখের কাছাকাছি। ওনারা 3 ভাই ছিলেন ভাওয়াল রাজারা। দ্বিতীয় জমিদার রমেন্দ্র নারায়ণ, উনি ছিলেন একটু উচ্ছৃঙ্খল প্রকৃতির। তিনি বেপরোয়া জীবনযাপন করতেন, যার কারণে উনি খুব অল্প বয়সে অসুস্থ হয়ে পড়েন। তিনি মাত্র 25 বছর বয়সে মারা যান বলে কথিত আছে। কিন্তু ওনার মৃত্যুটা একটি রহস্যে ঘেরা। উনি 1905 সালে যখন অসুস্থ হয়ে পড়েন, তারপরে উনি 1909 সালে দার্জিলিং যান চিকিৎসা করতে। সেখানে 1905 সালের 7ই মে তিনি মৃত্যুবরণ করেন বিধায় কথিত আছে। আসলে উনি মৃত্যুবরণ করেন কি না এটা নিয়ে একটা রহস্য ঘেরা। উনি যখন মৃত্যুবরণ করেন তখন ওনাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। তখন প্রচণ্ড শিলাবৃষ্টি শুরু হয়। এই শিলাবৃষ্টির কারণে যারা শ্মশান কার্যে ছিল তারা সবাই চলে আসেন, কিন্তু তারা এসে দেখেন যে সেখানে লাশ গায়েব হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে ওনার জ্ঞান ফিরে আসে। এরপরে উনি সোজা সন্ন্যাস জীবনে চলে যান এবং দীর্ঘ 12 বছর প্রায় হিমালয়ের গুহায় তিনি সন্ন্যাস জীবন যাপন করে আবার এই এস্টেটে ফিরে আসে। উনি ওনার জমিদারি ফেরত চান। ওনার স্ত্রী বিভাবনী দেবী সেটাকে ওনাকে কোনো অবস্থাতে মেনে নেননি। তারপর এটা নিয়ে কলকাতা হাইকোর্টে বিচার হয়। তিনি বিচারককে সন্তুষ্ট করতে পারেন যে একটি বিশেষ তিল আছে আমার স্ত্রীর গায়ে। তারপর সেটা, তখন তো আর ডিএনএ টেস্ট ছিল না, তখন আস্তে আস্তে এই বিচারক বিভিন্ন ওনার কথাবার্তা, চাল চলন, ধ্যান ধারণ সব কিছু মিলিয়ে ওনার পক্ষে রায় দেন। এরপরে 1947 সালে দেশ বিভাগের পরে এটি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং 1950 সালে প্রজাস্বত্ব আইন অনুসারে, শেরে বাংলা একে ফজলুল হকের প্রজাস্বত্ব আইন অনুসারে এটি বর্তমানে গাজীপুর জেলা প্রশাসকের আন্ডারে রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে এটা অধিগ্রহণ করা হয়। আপনারা যারা এই ভাওয়াল রাজার রাজ্য দেখতে চান তারা এখানে এসে গজারি বনসহ অন্যান্য সুন্দর দৃশ্যগুলা আপনারা অবলোকন করতে পারবেন। হয়তো আপনি রমেন্দ্র নারায়ণের মতো বাঘ শিকার করতে পারবেন না, এখানে হরিণ শিকার করতে পারবেন না, কিন্তু আপনি একটি সুন্দর দিন কাটিয়ে যেতে পারবেন এখানে। এখানে অনেকগুলো রিসোর্ট আছে,
বনকন্যা। আমি যেটাতে এখানে অবস্থান করছি এটা হচ্ছে রাঙ্গামাটি রিসোর্ট। ধন্যবাদ সবাইকে।